হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো। আমি সব সময় বলি লাইক অনেক অনেক ইম্পর্টেন্ট। যারা আমরা কন্টেন্ট তৈরি করি, একজন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য লাইকটা খুব ইম্পর্টেন্ট। যারা এখনও দাওনি তারা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখো। তো আমি তো জুয়েলারি বানাই, যেমন তোমরা কম বেশি অনেকেই জানো, পুরনো বন্ধুরা তো জানো, নতুন বন্ধুদেরও একটু দেখাই। অনেক দিন পর আমি জুয়েলারি ভিডিও নিয়ে বসেছি এবং জুয়েলারিটা নিয়ে বসেছি, তো আমি ভাবলাম জুয়েলারি ব্লগই আজকে তোমাদের একটু দেখাই। এগুলো সব প্যাকিং করে রেখেছিলাম, এগুলো কিছুটা আমি কলকাতার ঘরে বসে বসে যখন বানিয়েছিলাম, আর অনেক ইনকমপ্লিট হয়ে রয়েছে, মানে কোনোটা সেট একদম কমপ্লিট হয়নি। প্যাকিং করে নিয়ে এসেছি, যখন যেটা না তো একেবারে তো সব ঘেটে যাবে, ওই জন্যই কী করেছি, যেই প্যাকেটে যেটা সেটা প্যাকিং করেই আমি কিন্তু ওখান থেকে নিয়ে এসেছি, যাতে না ঘেটে যায়। আমি কোনো সেট কিন্তু কমপ্লিট করতে পারিনি। আমার এখানে নাই করে 25টা সেট আছে, যেটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এখন তো কিছুদিন বন্ধ ছিল জুয়েলারি বানাতে, আমি বসিনি, কিছুটা আমার মেয়ের পড়াশোনার জন্য আর কি কলকাতা দুর্গাপুর যাতায়াতের জন্য বানাতে পারিনি এবং বসতে পারিনি সেভাবে। আর যেহেতু পুজোর পর থেকে একটু ডাউনই যায় জুয়েলারি। যারাই জানো এইসব গয়না তো অনেকেই বানাও, তো আবার এই কাজটা শুরু করেছি, মানে বানাতে শুরু করেছি। মেটেরিয়াল তো বন্ধুরা প্রচুর রয়েছে, ওগুলো দিয়ে এইবারে কিন্তু বানাতে শুরু করে দেবো। আর দেরি করতে চলবে না, কেননা মেটেরিয়াল প্রচুর রয়েছে। নাই করে 60টা মানে কম করেও 60খানা সেটের মেটেরিয়াল আমার ঘরে রয়েছে। আর যেগুলো আমি আসার সময় কিনেও নিয়ে এসেছিলাম, দেখেছো তো, দেখো কেমন সব কিন্তু ইনকমপ্লিট, কিন্তু সব আলাদা আলাদা প্যাকেটে রেখেছি, তাহলে না সুবিধা হয়, না হলে ঘেঁটে গেলে খুব অসুবিধা হয়। এই জুয়েলারির কাজ তো মানে কি বলবো, একদম নিখুঁত করে করতে হয়, তো ওই জন্যই আমি আলাদা আলাদা প্যাকেট করে সব নিয়ে এসেছি, একসাথে রাখিনি। তো তোমাদের সাথেও এটাও শেয়ার করছি, তার জন্যই একটু একটু করে শেয়ার করছি। অবশ্যই তোমরা বলবে এই রকম আমি আগেও করেছি, কিন্তু একটু আলাদা করে দিই, এইরকমই সেম ধরো একটু করি, কিন্তু যেরকম এটার মধ্যে আমি একটা রেড দিয়েছি, ওই ব্লুর মধ্যে একটা রেড দিয়েছি। আগে যেটা করেছিলাম ওটা পুরোটাই ব্লু দিয়ে করেছিলাম, এখন কি করলাম মিডিলে একটা রেড দিয়ে দিলাম। তো একটু আলাদা করি। হ্যাঁ, কোনো কাস্টমার যদি বলে এরকম বিট সেট করে দেবে, তাহলে সেম টু সেম করে দিই, নাহলে একটু এদিক ওদিক করে দিই। কিন্তু ব্লুর মধ্যে কিন্তু রেডটা বেশ ভালো লাগছে, তাই না? তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। তোমাদের তো দেখাচ্ছি এখন সব। আজকেই আমি এই জুয়েলারি এই ব্যাগটা আমি খুললাম, অনেক মেটেরিয়াল সব প্যাকিংগুলো করে খুলে রাখছি এখানে। আমি ভাবছি যে এইগুলোকে আগে টার্সেল দিয়ে দিই। দেখো এগুলো হচ্ছে সব মেটেরিয়াল, এইগুলো দেখছো প্রচুর রয়েছে। এখনও তো নিচের ব্যাগ আমি বার করিনি, কেননা সব বার করলে তো হবে না। আগে এই কটাকে আমি টার্সেল দিয়ে দিই। যে কটা সেট আমি এখানে বার করেছি, 7খানা সেট বার করেছি, 7টা সেটে আগে আমি টার্সেল লাগাবো, তারপরে আবার নেক্সট ধরবো, তাই না বন্ধুরা? তাতে তো আমাদের সুবিধাই হবে, নাহলে তো সব এদিক ওদিক হয়ে যাবে। হ্যাঁ, দেখো এই যে 7খানা বার করেছি, এইটা করতেই আমার এখন জানি না, সেভাবে যদি মন দিয়ে কাজটা করি তাহলে তো করে নিতে পারবো, আর মন না দিলে পরে তো আমার লেট হবে, কেননা ফোনেও এখন অনেকটা টাইম দিতে হয়, তাই না? ফোনেও তো অনেকটা টাইম দিতে হয়। আমার আবার 2 জায়গায় দুটো চ্যানেল রয়েছে, ওই জন্য সব জায়গায় কিছুটা ভাগ করে টাইম দিতে হয়। ঘর সংসার, আবার গার্ডেন আমার রয়েছে, খুব সুন্দর, দেখো আমার গার্ডেন পেছনে অনেকটা টাইম দিতে হয়। তো এইগুলো যখন আমি একদম টার্সেল দিয়ে দেবো, তখন আবার সেদিনকে তোমাদের সাথে ভালো করে দেখাবো। এক হাতে ক্যামেরাটা ধরে এখন আমি ভিডিও করছি, যেদিনকে আমি পুরো টার্সেল দিয়ে দেবো এই 7খানা সেটে, সেদিনকে তোমাদের আবার দেখাবো। তো আজকে মোটামুটি ঠিক করে রেখেছি 3খানাতে টার্সেল দেবো। 3টে সেটের মধ্যে 3 থেকে 4টে সেটের মধ্যে গুছিয়ে বাগিয়ে টার্সেল দিয়ে দেবো। দেখেছো এরকম রেড সংখ্যা আরও প্রচুর রয়েছে, রেড রয়েছে, ব্ল্যাক রয়েছে, হোয়াইট রয়েছে, আরও অনেক রয়েছে। তোমরা অবশ্যই তোমরাও বলো যে কেমন হয়েছে, কোনটা দিলে কি ভালো মন্দ, তোমরা অবশ্যই বলবে। এই জন্যই তো তোমাদের সাথে দেখাই, তাই না? নিজে ডিজাইন বার করে করা, আর কালারটা হয় না, কালার বেশ ম্যাচিং করা, বেশ এগুলো কেউ বলে দিলেও কিন্তু বেশ ভালো হয়, তাই না? নিজের চোখে করা আর কেউ যদি বলে দেয় সেটাও বেশ ভালোই লাগে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর বন্ধুরা যারা এখনও লাইক দাওনি, এখনও পর্যন্ত আমার সাথে জুড়ে রয়েছে, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর বন্ধুরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, তাই না?
আমরা এখানে কি যে জায়গায় আমরা কাজ করছি একে অপরের সাথে থাকতেই হবে, না হলে আমরা একা তো এখানে কিছুই করতে পারবো না, তাই না বলো বন্ধুরা? আজকের ব্লগটা এখানেই রাখছি। আর আমি তো এমনিতেও দুদিন পর পর ব্লগ দিচ্ছি, আর ছোটোই ব্লগ দিচ্ছি, বেশি বড় দিই না, কেননা আমার ওই জুয়েলারি কাজটার জন্য না অতটা আমি টাইমটা ঠিকঠাক করে করতে পারি না। শুধু দিলে তো হবে না, আবার বন্ধুদের পরিবারে তো যেতেও হবে, তাই না? তো আজকে এখানেই রাখি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, কাজের মধ্যে থেকো, কাজের মধ্যে থাকলে পজিটিভ চিন্তাভাবনায় থাকা যায়। টাটা, গুড নাইট।